So we are all set to go to Arunachal Pradesh. তো আমরা যাচ্ছি পুরী কামাখ্যা এক্সপ্রেসে। পুরী কামাখ্যা এক্সপ্রেসে উঠবো, কিন্তু তাকে 10 মিনিট দেরি। আমরা কামাখ্যায় নামবো কাল সকালবেলা, সকাল 5টার সময়। তো সেখান থেকে আমরা যাবো শেরগাঁও, শেরগাঁও থেকে যাবো শান্তিবাড়ি, শান্তিবাড়ি থেকে দিরাং, দিরাং থেকে তাওয়াং। তো এই ছোট্ট একটা বিবরণ দেওয়ার একটাই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই সরাইঘাটের বদলে এই যে ট্রেনটাতে কেন প্রেফার করছি, তার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনটা সকাল ভোরবেলা 5টা। অরুণাচল সিরিজের এইটি একটা সামারি ভিডিও, মানে এখানে আমি পুরো আমাদের ট্রিপটা শুরু করেছিলাম গৌহাটি থেকে এবং শেষ করেছিলাম গৌহাটিতে, কিরকম ভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম, তার একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে। এবং স্বাভাবিকভাবেই যেহেতু সমস্ত বিষয়টাই অল্প অল্প করে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, তো একটুখানি লেন্দি হচ্ছে, কিন্তু প্রত্যেক কটা জায়গার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার আছে। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রুম রিভিউ আমি দিয়েছি। তো সেইটা জানতে চাইলে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। আমরা শেরগাঁও পৌঁছলাম, পোটালা হোমস্টে, এটা শেষ মাত্র। এই যে পোটালা হোমস্টেটা আমরা নিয়েছি, সেটা কি মানে যেটা ভ্যালিটা, মানে মানে ইটস নাথিং বাট এ ভ্যালি, মানে শেরগাঁও মানে অনেকগুলো পাহাড় টপকে টপকে যে জায়গাটা এলাম, এটা একটা সমতল জায়গা। এই ভ্যালি জায়গাটার নামই হচ্ছে শেরগাঁও। আচ্ছা, इधर में खाना लगा देते हो आप, ये पूरे जगह खाने के लिए। सो दिस इज सो नाइस, सो नाइस। আর বাংলাও আছে, আবুল বাশারের অগ্নিবলাকা তন শেরগাঁওয়ের সন্ধে নামছে। सब्जी देते हो ना, सिर्फ वो फ्लैट नूडल्स देते हो? एक प्लेट की कितना आता है इसका इसका हम लोग अभी तक में तो थाली यहाँ पे है एक वाटरफॉल है। अच्छा। बाद में फिर हम लोग का এইটা হচ্ছে আপনার সুন্দর টিপটপ সাজানো 1,500 টাকায়। আর আর এগুলো হচ্ছে স্কোয়াশ। खुद का खेती का है ये सब। ये सब नहीं नहीं, वो प्रोडक्ट হয়নি। চল, থ্যাংক ইউ। গাজর পার্সিমন সব তুলে সোজা টেবিলে, এখানে ওয়ালে খাচ্ছে। ওয়ালেটা কেমন বাবা? इट्स ऑल अबाउट पोटाला होमस्टे। দিনো एक वाटरफॉल से आपको पता है वो? 3.5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের শান্তিবালি পৌঁছতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা মতো। কি কি কভার করবো রে? প্রথমে ইকমাজুর বুদ্ধ পার্ক, তার বন্ধ আমি দেখাচ্ছি, মানে যে এই একটা ব্যাপকতা রয়েছে, তার মাঝখানে একটা চেরি ব্লসম ওখানে পড়ে রয়েছে। এই জাস্ট ভাবা যায় না, অসাধারণ। ভ্যালি যুক্ত একটু রাস্তাটা এবড়ো খেবড়ো। এই ইয়াকমাজুর বুদ্ধ পার্কে অবশ্যই আসবেন, মাস্ট মাস্ট। পার্ক থেকে রূপা যাওয়ার একটা খুব ভালো রাস্তা আছে, প্লেন হাইওয়ে, সেইটা দিয়ে যদি যাওয়া হয় তাহলে কোনো চাপ নেই। কিন্তু আপনি সেটা দিয়ে গেলে এইটা মিস করবেন, এই সুন্দর ঝর্ণাটা মিস করবে। গাছ সামনে, এত সুন্দর একটা কালারফুল মনেস্ট্রি, আমি পাগল হব না তো কি পাগল হবে? তো দেখো, তো রূপাতে পৌঁছেছি। লাইপাত দাঁড়িয়ে অনেক কসরত করে প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা বমডিলা মনেস্ট্রিতে পৌঁছেছি। আমার বমডিলা মনেস্ট্রি দেখুন একবার কি বিভৎস সুন্দর জায়গায় আমি রয়েছি। কটেজ রয়েছে, তারপরে অন্য হোমস্টে, এই পাহাড়ের রেঞ্জ, চারিদিক থেকে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে। নদীর ধারে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই 100 মিটারের মধ্যেই একটা রিভারের কলতান শুনতে পাবেন আপনি। অরুণাচলের মানুষজন এখনো পর্যন্ত খুবই বন্ধুবৎসল। এখানে বসে সেল করুন, বসে থাকুন। এখানে সিপ ফার্ম আছে, একবার ঘুরে আসুন। 2 কিলোমিটার এই রাস্তা দিয়ে আমরা কালকে রাত্রেবেলা এসেছি, কিছু বুঝতে ব্ল্যাক নেক বার্ড একটা, সেইটা দেখার সবসময় পাওয়া যায় না। ওরা পরিযায়ী পাখি। করবো, এই নদীর ধারে বসবো, একটুখানি চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরেই আমরা 9টার মধ্যে 9:30 মধ্যে বেরিয়ে যাবো টুয়ার্ডস মান্ডালা টপ। মান্ডালা টপ দেখবো, দিরাং মার্কেট দেখবো, তারপরে दिरांग मॉनेस्ट्री देखे था। बहुत सुंदर है, इसलिए हम लोग टूरिस्ट बहुत पसंद करता है सर। हम लोग अभी इतना ज्यादा চলুন আমরা দেখি
দিরাং। আজ 12ই নভেম্বর 2025, দাঁড়িয়ে আছি ফুটবল খেলার স্টেডিয়াম, মানে ইটস নট স্টেডিয়াম, এটা ফুটবল গ্রাউন্ড দিরাং মনেস্ট্রির ভেতরে দেখাচ্ছি। এতে চান এই মনেস্ট্রির দুটি কামরায়, আমরা মোট 4টে কামরা বলেছি, আমরা আছি 8 জন আমার দুটো পঙ্কাকে নিয়ে। তো এইটা দোতলায় 2-3টে ঘর আছে, আমরা এখানে 2টো ঘর নিয়েছি, আর তার উপরের তলায় আরো 2টো ঘর। বেসিক এটা রাখার জায়গা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গিজারওয়ালা বাথরুম, আর একটা দুজনে থাকার জায়গা, একটা টেবিল। জিনিসপত্রের দোকান দেখি, আমরা একটু এক্সপ্লোর করবো। মদের দোকান, এর দোকান, বেকারির দোকান, স্টেশনারির দোকান। ওখানে আমরা পার্সিমন কিনছি, শশা কিনছি। मैडम इसमें क्या क्या है बताइए ना थोड़ा। नहीं नहीं नहीं, ये नूडल्स छोड़ के और क्या क्या है? चिकन है। মানে প্রথম পছন্দ হওয়া উচিত এই দিরাং মনেস্ট্রির অ্যাকোমোডেশনটা। এখন ভোর 5:30 বাজে, জাস্ট ভিউখানা দেখুন। 13 November, we are all set to rock, we are all set to go to তাওয়াং। তো আমরা এখন আছি কি নাম এটা, দিরাং মনেস্ট্রিতে। তো তাওয়াং পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে যদি আপনি ডাইরেক্ট যান, কিন্তু আমরা এখন ডাইরেক্ট যাব না, আমরা যশবন্তগড় মেমোরিয়াল, বৈশাখী, সেলা টানেল হয়ে ফিরবো, সেলা পাস হয়ে যাবো, এইসব করতে জাং ওয়াটারফলস এইসব দেখতে দেখতে আমাদের প্রায় লেগে যাবে প্রায় 6-7 ঘন্টা, জানি না এক্সাক্ট টাইমটা আপনাদেরকে দেখাবো। তো ইজি থেকে তার একটা আলাদা বলে দেবো, 2-3টে গন্ডগোল ছাড়া ওরা মোটামুটি ঠিকই ছিল। বাধ্য হয় 1962 চীনারা প্রায় মানে বোমডিলা পর্যন্ত চলে এসেছিল, অনেকটা দখল করে নিয়েছিল। ব্যবহার করার আমাদের প্রাকৃতিক ভাবেই যেরকম ভাবে শরীরটা অ্যাক্লিমেটাইজ হয় সেরকম ভাবেই করলেই সেটা ভালো হয়। অনেক জ্ঞান, এখনো প্রায় 30 কিলোমিটার, এখনো প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। একটুখানি ছোট্ট ব্রেক, দেখুন কোথায় ব্রেকটা নিয়েছি। সেলাপাস যাওয়ার আগে বৈশাখী একটা খুব পপুলার জায়গা, বৈশাখীতে এইরকম কিছু মানে বেকারি শপ, সুভিনির চলেছি, জানি না কোনটা আগে আসবে। তবে তাওয়াং এখনো পৌঁছতে প্রায় 77 কিলোমিটার, এইদিকে 6 কিলোমিটার, আর আরো 20 কিলোমিটার হচ্ছে জাং ওয়াটারফলস, আরো 20 কিলোমিটার তাওয়াং। ঠিক আছে, আমরা খানিকক্ষণ চিল করলাম, এবার একটু বাদে বেরিয়ে যাব। কিছু রক খুঁজে পেলে দুজন দিতে পারে, বলুন। জীবন দিয়েছিলেন যশবন্ত সিং, বলেও ছিলাম, আর সেটা এখন সচক্ষে দেখলাম সেই জায়গাটা। সেই জায়গা দেখার পরে আমরা যাচ্ছি এখন জাং ফলস। আমি দেখো ওই নদীটাও খুব সুন্দর লাগবে, দেখুন কি সুন্দর উপর থেকে, মানে আজকে যাচ্ছি আমরা বুমলা পাস, আমাদের হোমস্টে, কি নাম হোমস্টেটা ছিল, কামিন হোমস্টে থেকে বেরিয়ে গেছি। বেরোনো 8টা 8:30 টার্গেট ছিল, কিন্তু এখন 9টা বেজে গেছে। আপনারা সবাই চেষ্টা করবেন 8:30 কেন, মানে 8টার মধ্যে এ করা, লাইন পড়ে যায় সামনে। তো এইসব পারমিশন আগের দিনকে করিয়ে দেবেন, আপনাদের হোটেল বা হোমস্টে আপনাদের একদিন আগেই করিয়ে দেবেন। যদি আপনারা যেদিকে পৌঁছাচ্ছেন তার পরের দিনকে বুমলা যেতে চান, সেই ক্ষেত্রে যদি তারপরের দিনকে চান তাহলে আপনারাই আলাদা করে দিতে পারবেন। ইটস বেটার যে আপনারা ট্রাই করুন পরের দিনকে যাবেন, কারণ ওয়েদারের কন্ডিশন কিরকম কি থাকবে তার উপরে গন্ডগোল হতে পারে। তো সেইভাবেই আমরা কালকে এসেছি, আর আজকেই আমরা বুমলা চলে যাচ্ছি। আর সাইনি ওয়েদার খুব সুন্দর। প্রথমে আমরা যাব পিটিশো, তারপরে মাধুরী, তারপরে বুমলা, তারপরে ব্যাক টু পিটিশো। লোকে কোনো বরফ নেই, কিন্তু ওপরের এগুলোতে বরফ রয়েছে একটু একটু, বুঝলি বাবা। তো শেষমেশ পৌঁছলাম সাঙ্গেস্তার লেক, সরি আপনারা সবাই জানেন মাধুরী লেক, কিন্তু এদের অ্যাকচুয়ালি নাম হচ্ছে সাঙ্গেস্তার লেক। তো মাধুরী লেক হিসেবেও বিখ্যাত,
মাধুরী বুমলা যে প্যাকেজটা হয় সেই প্যাকেজটা ধরুন তাওয়াং থেকে শুরু করে আপনারা যখন বুমলার দিকে এগোবেন তখন ব্রিটিশ লেক পড়বে, তারপরে একটা ওয়াই জাংশন পড়বে। ওয়াই জাংশন থেকে বাঁ দিকে গেলে প্রায় 15 কিলোমিটার গেলে তারপরে মাধুরী লেক, এবং সেটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। আবার ওয়াই জাংশনে ফিরে এসে আপনাকে ডান দিকে যেতে হবে বুমলার জন্য। সুতরাং মাধুরী লেক দেখতে গেলে কিন্তু আপনার এই পাহাড়ি পথে একটা হেকটিক জার্নি আছে। যদি মনে হয় আপনার বুমলা করতেই হবে, বুমলা করাটা খুব মনে দিচ্ছে, কিন্তু শরীরটা অতটা সাথ দিচ্ছে না। অনেক বাচ্চারা, আমার ছোট ছেলের অনেকটা কষ্টই হচ্ছে, এবং বয়স্কদের অনেকেরই কষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনি আগে থেকে বলে রাখবেন যে শুধু বুমলাটা করব, আমি মাধুরী করব না। আপনার টাকাটাও হয়তো কম হতে পারে, সেইরকমভাবে কথা বলাটা বেটার। মানে আপনার শরীরটা যদি পারমিট না করে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেটা কথা বলে নেবেন। তবে দেখুন, মানে একটুখানি কষ্ট করলে তার কৃষ্ট হয়, সেই এই যে দৃশ্যটা নো ডাউট নয়নাভিরাম। এই যে সুন্দর একটা লেক, যেখানে একটা অদ্ভুত ধরনের উদ্ভিদ কাণ্ড বনে উঠে রয়েছে, কোনোদিনই এখানে পাতা পাতা ছিল না। যে লেখা রয়েছে সঙ্গীত স্নো ক্যাপ মাউন্টেন আপনার হাতের সামনেই। সো উই আর হেডিং টুয়ার্ডস বুমলা। আমরা পৌঁছে গেছি বুমলা পাস। গাড়ি পার্ক করার নির্দিষ্ট জায়গা রয়েছে। এই জায়গায় অত্যন্ত অত্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মোড়া। মূল রাস্তা থেকে আপনি যদি হেঁটে জমিতে নামেন তাহলেও আপনাকে একজন জওয়ান এসে ধরে ফেলবে। ওই যে সবুজ রঙের ছাউনিতে আমাদের পাস জমা দিয়ে ওয়েট করতে হবে। তারপরে সেখান থেকে মাত্র 100 বা 200 মিটার হেঁটে নির্দিষ্ট জওয়ানেরা 10 থেকে 15 জনের ব্যাচে আপনাকে বর্ডারে নিয়ে যাবে। তো আমরা মোটামুটি কটার সময় রওনা হয়েছিলাম? 9টার সময়, আর এখন ফিরছি 3:15। হোমস্টের কাছাকাছি এসে গেছি, আর 5 কিলোমিটার বাকি। আমাদের সঙ্গে গিয়েছিল এই দর্জি দাদা। গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখানে একটু বড় রুমটা আমরা নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি আমাদের মধ্যে। আর ওই যে জায়ান্ট বুদ্ধ দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা এতে। আর আপনার এই পাশটা, আর বলেছি ওইটা আমাদের না। দেখুন, মার্কেটের চৌমাথায় দাঁড়িয়ে আছি, একটাও দোকান খোলেনি। 5 মিনিট হাঁটলেই আমার হোমস্টে, আর আরো বোধহয় 15-20 মিনিট হাঁটলে তাও মনেস্ট্রি। ডেকোরেশন দেখুন এই রুমটার। সি দ্য বিউটি অফ দ্য রুম ইজ, শুয়ে শুয়ে আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন। 3000 টাকা। और इधर में और वॉर मेमोरियल भी यहाँ से दिखाई दे रहा है, बुद्धा पार्क भी यहाँ से ही दिखाई दे रहा है सर साहब। वाले তাওয়াং শহরের আশেপাশের দ্রষ্টব্য স্থল দেখতে আপনাদের পুরো একটা দিন লাগবে। দ্রষ্টব্য জায়গাগুলি হল তাওয়াং মনেস্ট্রি, জায়ান্ট বুদ্ধ, ওয়ার মেমোরিয়াল, লাইট অ্যান্ড সাউন্ড। এছাড়া আপনি এক্সপ্লোর করতে পারেন লেডি গুম্ফা আর ষষ্ঠ দালাই লামার গৃহ, যেটিকে এখন মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হয়েছে। এই সবকটির দূরত্ব একটির সঙ্গে আরেকটির খুব বেশি দূর নয়, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। अध्यात्म का वो वृक्ष जिसे आज पूरा विश्व तवांग मोनेस्ट्री के नाम से जानता है, इस मठ के लिए जगह पूरी करवाया। জায়গায় যদি আপনি মার্কেটটাকে না এক্সপ্লোর করেছেন তাহলে কিন্তু একটু সেই জায়গার এক্সপ্লোর করার একটুখানি খামতি থেকে যায়। সে প্রায় 500 বছরের পুরনো এই মনেস্ট্রি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বোধ হয়। এই তাওয়াং মনেস্ট্রির ভিজুয়ালের সঙ্গে পেস্ট করে দিই 7 মিনিটের ভিডিও, শুনলে সমৃদ্ধ হবেন। वाले फाउंडर का नाम है मेराक लामा लोटे ग्यासो। अच्छा, मेराक लामा लोटे ग्यासो। तो मेराक यानी या हाँ, उनके नाम में वो लिखा गया पार्क। है। अच्छा, मेराक मेराक पार्क लिखा है, लेकिन नहीं पैदल ही आया ना। मैंने दे यूज्ड टू टारगेट दिस काइंड ऑफ थिंग्स इज आल्सो देयर, मतलब मैंने हिस्टोरिकल इंपॉर्टेंस इज देयर। या तो ये मनुष्य पहले बनाने का है ना, हाँ, ये निर्माण करने का हिस्ट्री का इंपॉर्टेंस है, इंपॉर्टेंस रहा अभी है भी ना, रहा है, अभी तो नहीं है ना। हाँ, एडमिनिस्ट्रेशन का कुछ काम नहीं होता है, बीच वाले ऑटोमेटिकली यहाँ पर आना ही था। आना, हाँ, वो अभी भी है।
पहले ऐसा नहीं, पहले ना ऐसा ऑर्डर था ऑर्डर था बट मैन से ना, वो कवर होता है, वो सब कवर होता है। सब भराया जाता है। उसका ট্রেনিং जो টিচার है मतलब দ্যাট ইজ গভর্নমেন্ট, যে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ছিল, এখান থেকে ট্যাক্স কালেকশন 400 বছর আগে এই সমস্ত কিছু হতো। কিন্তু গোলাপের বাহার এই বুদ্ধ পার্কের সারাউন্ডিং এরিয়ায় পুরো মিলিটারি ক্যাম্প। এই যে সবুজ সবুজ ঘরগুলো দেখছেন সবকটাই মিলিটারি আউটপোস্ট। একটা অন্যরকমের বিউটি আছে। তো আমরা কি নাম জায়গাটা, ওল্ড মার্কেট, তাওয়াং ওল্ড মার্কেটের মধ্যে রয়েছি। তো এখানে গাড়ি পার করা, যেহেতু একটু সকাল সকাল এসেছি 10:30টার সময়, এদের কাছে সকালই অনেক দোকান খুলেছে। একটা হেলিকপ্টার বেস আছে লঞ্চিং গ্রাউন্ড, আর এইটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, তার স্মৃতিস্তম্ভ। এইটা যেহেতু এখানকার বুদ্ধিস্ট কালচারের ভিত্তিতে এখানটায় ওই স্টাইলে ওই আকারে করা হয়। রিসেন্ট সময় এদের সব এইসব তখনকার দিনের ওই ওই টুপি, গুলি, মগ, হেলমেট, রাইফেলস এগুলো সব এখানে রাখা আছে। জীবন মানে মণিপুরে তাদের জন্ম এবং তারপরে গৌহাটিতে তার পড়াশোনা, স্টেপ বাই স্টেপ তার কিভাবে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেঙ্গে ভিলেজ বা টাটা বাই বাই তাওয়াং। এবারে সেঙ্গে ভিলেজে গিয়ে এখান থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা, 80 থেকে 90 কিলোমিটার বোধহয় ডিস্টেন্স। এটা একটা অদ্ভুত ধরনের একটা অফবিট প্লেস, দেখাচ্ছে সেখানের কিরকম কি চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার ভূমিরূপ কিরকম এবং তার। সুপ্রভাত, গুড মর্নিং। আজকে 15 তারিখ, আমাদের ট্রিপ প্রায় শেষ হতে চললো। কালকের দিনটা আমাদের খালি বাকি আছে। তো আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যে হোমস্টেটা ছিল একটা অসাধারণ হোমস্টে আমরা ছিলাম। তো এইদিকে যাবো সেঙ্গে ভিলেজ। আমরা দিরাং বা সেঙ্গে ভিলেজটা কিন্তু একটা অফ লোকেশন, মানে এখানে অনেকে কেউ যায় না। আমরা মোটামুটি লাঞ্চ কোথায় করবো না করবো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা সেই মনেস্ট্রি দেখে সকালবেলা আমরা মনেস্ট্রি দেখলাম। কি নাম, তাওয়াং মনেস্ট্রি, প্রায় 450 বছরের পুরনো মনেস্ট্রি। তার ইতিহাস প্রচুর। কি 6ষ্ঠ দলাই নামা না 5ম দলাই নামা, সে এই মনেস্ট্রিটা স্থাপন করার জন্য উদ্যোগী হয়েছিল এবং সে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতো তার। তো এই রাস্তার আপডেট তো আগে একটা চাকদাম ব্রিজ নাকি একটা আছে, সেখানে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে চলে এলো, বললো যে ওই দিকে চাকদাম ব্রিজ আছে। সেই যে কাদা দেখে আমার খুব ভয় হলো। তা আমাদের যে ইনোভাটা ছিল, সেই ইনোভাটা প্রায় ফেঁসে যাচ্ছিল। তো ইটস নট রেকমেন্ডেড। যদি দেখেন এরকম ধরনের কোনো কিছু আছে, ড্রাইভার আপনাকে ইনসিস্ট করে যে আপনাকে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি দেখবেন না, আপনি মাঠের কন্ডিশন দেখবেন, রাস্তার কন্ডিশন দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। ও বড় বড় কথা বলছিল যে এখান থেকে সুইপ চলে যায়, হ্যাঁ চলে যায়। তো ইটস ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন। আনন্দ করতে এসছেন, কোনো রকম ভাবেই ঝুঁকি নেবার কোনো জায়গা নেই। এইটা আমি 2-3 বার প্রমাণ পেয়েছি। এটা আমি এই জন্য শেয়ার করছি যে যেটা অনেকেই সিদ্ধান্তটা নিতে পারে না। আমি প্রচুর ঘুরি, তার মানে এই নয় যে আমি এমন ঝুঁকি নেবো যেখানে আমার ফ্যামিলি কোনো অসুবিধার মধ্যে পড়ে। তার থেকে অনেক বেটার আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন দেখুন কি দৃশ্য। আমার ওই সাকজাম ব্রিজ না দেখে যদি এখানে দাঁড়িয়ে থাকি 10 মিনিট, আমার মন ভরে যাবে। See the beauty. আমরা যাওয়ার দিনকে, মানে তাওয়াং যাওয়ার দিনকেই জাং ফলসটা দেখে নিয়েছিলাম। সেই জাং ফলস যাওয়ার দিনকে আমরা জাং ফল দেখে এসে একটুখানি 1 কিলোমিটার ব্যাক করে একটা হোটেলে দাঁড়িয়ে খেয়েছিলাম। মোটামুটি আসলে কি জানেন তো, মানে হোটেলগুলো ওকেন টেস্টেড যদি হয় তাহলে সেখানে প্রেফার করা উচিত, রাদার এক্সপ্লোরিং এ নিউ প্লেসেস ফর দ্য ফুড ইজ কনসার্ন। আমার মনে হয় সেটা হলেই ভালো হয়। তো যে হোটেলটা খেয়েছিলাম সেই হোটেলটার মোটামুটি খাবার টাবার ঠিক ছিল। রুটি, তরকারি, সবজি বা ভেজ থালি সব ঠিক ছিল। তো আমরা এখন যখন সেলা টানেল হয়ে সেঙ্গে ভিলেজ যাব, এই সময়ে আমরা ওই জায়গাটাই মোটামুটি এখন খিদে পেয়ে গেছে, 1:30 বাজে। তো এই যে হোটেলটায় আমরা দাঁড়িয়েছিলাম, এই এখান থেকেই আর 1 কিলোমিটার গেলেই জাং ফলস। আমরা তাওয়াং থেকে এলাম, এইদিকে যাবো সেলা টানেলের দিকে। এই হিন্দু হোটেল লেখা রয়েছে, যাই হোক সেইটা, এখানে পেট্রোলও ভরে নিতে পারলাম। তো এই যে হিন্দু হোটেল, মানে দেখাচ্ছি মোটামুটি খাবার টাবার ঠিকঠাক যেরকম হয়, মানে হাইওয়েতে যে একটু হোটেলগুলো পাহাড়ি হাইওয়েতে। কিন্তু যে জায়গায় হোটেলটা কি সুন্দর দেখুন, কত স্টেপ বাই স্টেপ পাহাড়গুলো কত সুন্দর।
প্রচুর সব এইগুলো উফ, অনেক প্রতীক্ষার ফল আমরা শিলা টানেলে পৌঁছেছি। তো অনেকটা রাস্তা, এটা অনেক কঠোর পরিশ্রম। বিআরও দেখছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এরা বানিয়েছে, তবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও অনেক অবদান আছে এই চ্যানেলটার উপরে। তো আমরা আমাদের ডেস্টিনেশন সেঙ্গে ভিলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি। আগে যেমন বলেছি, সেঙ্গে ভিলেজ দিরাঙের মানে সেলা টানেল থেকে 20 কিলোমিটার নামলেই সেঙ্গে ভিলেজ। আমরা ঠিকই করে নিয়েছিলাম যে যদি আমরা 3 নম্বর দিন তাওয়াংয়ে না থাকি, আমাদের তাওয়াং থেকে তাওয়াংয়ে 2-3টে জিনিস লোকাল সাইট সিন কভার করে বেরোতে গিয়ে 12টা হবে। সেটাই হয়েছে, এবং স্বাভাবিকভাবেই আমাদের একটুখানি সময় বেশি লেগে গেছে করতে। তো আমরা নিচে দিরাঙে পৌঁছতে পারবো না বা বোমডিলায় পৌঁছতে পারবো না। তাই জন্যই সেঙ্গে বলে একটা ভিলেজ দেখলাম, গুগল ম্যাপ থেকেই শুধুমাত্র ঘাঁটাঘাঁটি করতে করতে দেখলাম সেঙ্গে বলে একটা ভিলেজ আছে, এবং সেখানে একটা হোমস্টে আছে যেটার রেটিংটাও খুব ভালো। এবং স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত ওই হোমস্টেটা আশা করছি খুব আহামরি কিছু হবে না যেরকম কামিন হোমস্টেতে ছিল, কিন্তু পাহাড়ি হোমস্টে ছেলেটার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আমি বারবার ধরে বলেছি। মানে তাদের সঙ্গে কথা বলে আপনার ওই কনফিডেন্সটা যদি বিল্ড আপ করে, সে যত ভালোই রিভিউ থাকুক না কেন, তারপরে আপনি প্রসিড করবেন। তো সেই ব্যাপারটা, সেই থিওরিটা আমি মেনে চলি। গুড মর্নিং ফ্রম দিরাং। যারা আমার এপিসোড ফলো করছেন তারা জানেন যে কালকে আমাদের তো দিরাঙে থাকার কথা ছিল না। আমি কেন দিরাঙে আছি, তো একটা ছোট্ট ঘটনা, স্ক্যাম বলবো না, হয়ে গেছে। মানে এখানকার এত হোমস্টে থেকে এত সুন্দর আতিথেয়তা পেয়েছি, এত কিন্তু তাদের ব্যবহার আচার পেয়েছি, কিন্তু একটি হোমস্টে সেঙ্গে বলে যে ভিলেজটা থাকার কথা ছিল, সেই ভিলেজে পৌঁছে তার হোমস্টেতে পৌঁছে সে আমাকে বলে যে আপনার ফোন পাওয়া যাচ্ছিল না, তাই আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। এরকম ব্যাপারটা ঘটনা তাই নয়, আমাদের সঙ্গে সিনিয়র সিটিজেন ছিল, আমার 2 বাচ্চা ছিল। আমি সমস্ত রকমের এভিডেন্স নিয়ে রেখেছি। মনাস্ট্রিতে ফোন করেছিলাম, যেখানে আমরা ছিলাম, আমরা জানেন আগের এপিসোডে দেখিয়েছি। সেই দিরাং মনাস্ট্রিতে ফোন করে আমরা জিজ্ঞেস করি যে রুম আছে নাকি, ওরা বলে রুম অ্যাভেলেবেল আছে। তো আমরা 1 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসি। তো তাতে আমাদের ওই সময় একটু ড্রাইভ করতে একটুখানি অনেক রাত্রিবেলা, অনেক রাত্রি নয় তো, এখানে তো মানে সেই 4:30-5টার সময় সন্ধে হয়ে যায়, আমাদের পৌঁছতে 6টা বেজে গেছিল। তো একদিকে ভালোই হলো আমার, মানে এখানে এই বিউটিফুল পরিবেশ যেটা আপনাদের দেখেছি বারবার ধরে, সেটা আবার দেখাচ্ছি। সো আজকে 16 তারিখ, কালকে আমাদের ট্রেন 17 তারিখ, 18 তারিখ সকালবেলা পৌঁছবো। তো আজকে 16 তারিখ সকালে এই বাচ্চাগুলো খেলছে, দেখুন 16 তারিখে সকালবেলা আমি দিরাং মনাস্ট্রিতে। তো আজকে আমাদের আইটিনারি বলে রাখি, হ্যাঁ, আমরা এখান থেকে যাব যে পয়েন্টটা ভালুকপং থেকে, যেটা খুব কমন পয়েন্ট, আমরা বোমডিলা মনাস্ট্রিতে যাব। এখন সকালবেলা চুক ভ্যালিতে একবার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হয়ে উঠবে। সেখান থেকে যাব বোমডিলা মনাস্ট্রি, তারপরে শেষা অর্কিড নার্সারি, টিপ্পি নার্সারি, তারপরে নাগ মন্দির একটা। নাগ মন্দির, অ্যাপেল কিউই গার্ডেন কোথায় সেটা জানি না যদিও, তারপরে নামেরি রিজার্ভ ফরেস্টের প্রতি যাবো, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা পৌঁছবো ভালুকপংয়ে। পৌঁছতে সকাল 10টা। বলছি যে আমার সেলফ ড্রাইভ কার নেওয়ার একটা অন্যতম কারণ নিজের আনন্দ, আর যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া। সি দ্য বিউটি, ওই ছোট্ট চাটান মতো জায়গাতে কতগুলো মানুষ একসঙ্গে বাস করছে।
বোমডিলা বাইপাস। তো আবার আমরা বোমডিলা মনস্ট্রিতে এলাম। historical as well as religious significance. See, after 1962, the difficulty that we faced, ওকে, the government of India realized one thing. Which do is they pray for the universal peace. They pray for health, good health for নয় আমাকে বলা হলো এইদিকে কোথাও যে আপনাকে দেবে দিরাং মনস্ট্রিতে, এই বোমডিলা মনস্ট্রিতে অ্যাকোমোডেশন। তো ইউ ক্যান অপ্ট ফর দিস। দিস ইজ বিউটিফুল টেঙ্গা ভ্যালি। আমরা আছি টেঙ্গা আর বোমডিলার মাঝামাঝি একটা জায়গায়। জায়গাটা খেতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে খুব ভালো লাগলো, ভাবলাম আপনাদেরকে দেখাই। এদের লজিং এরও ব্যবস্থা আছে, এটা একটা রিসর্ট টাইপের। আমরা বোমডিলা থেকে এঁকে মেকে নামলাম আর এদিকে যাব টেঙ্গা। তার মাঝখানে এরকম একটা ছোট্ট খাবার জায়গা, যেটা একটুখানি ঠিকঠাক ধরনের, ধাবা স্টাইল নয়, একটুখানি আপডেটেড। আর তার উপরে এত সুন্দর সুন্দর চারটে কটেজ, তার উপরেও একটা কিছু করেছে। এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে টেঙ্গা ভ্যালি। যদি সময় থাকে আপনাদের অবশ্যই এইসব জায়গায় নেমে 10 মিনিট দাঁড়াবেন, এর তুলনা হয় না। অরুণাচল জিন্দাবাদ। এই সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। ভালো, খুব দুলছে, খুব দুলছে। ভেবেছিলাম যে শেরগাঁও থেকে যে রাস্তাটা সব থেকে সিনিক বিউটি বেশি, কিন্তু এরকম এই দেখুন আমরা যেটা আসছি এখন, মানে আপনার ওই সোজা ভালুকপং হয়ে যে রাস্তাটা, সেইটারও অপূর্ব অপূর্ব, মানে কি বলবো। দেখুন, মানে এই সুন্দর একটা সরু রাস্তা চলে গেছে, যেখানে সেখানে একটা ঝর্ণা, নাম না জানা ঝর্ণা, সেখানে যখন তখন আমরা দাঁড়িয়ে পড়ছি। এইটাই সেলফ ড্রাইভ কারের মজা। না, কারণ এই যে আপনার শেষা ব্রিজ, এই যে দেখুন সামনে একটা ব্রিজ, শেষা ব্রিজ, এই ব্রিজের পাশেই এরকম একটা রাস্তা দিয়ে চলে গেছে, এই লেখা রয়েছে শেষা অর্কিড স্যাঞ্চুরি। কিছু নেই হয়তো, কিন্তু একটুখানি দেখি একটা মিলিটারি পার্সোনাল আছে, এই যে যারা থাকে এখানে একটা কাউন্টার করে রাখা আছে, খুবই ভগ্নপ্রায় অবস্থা। এই দেখুন এখানে প্লাস্টিক ফ্রি জোন। লাইন অ্যাডভান্স করে এই প্রপার্টির 3খানা রুম বুক করেছে। ফাটাফাটি লোকেশন, যাদের খুব লাক্সারি চাই না তারা চোখ বন্ধ করে বুক করতে পারেন। কিছু তথ্য প্রপার্টিটা সম্পর্কে আমি এই চলমান ছবির মাধ্যমে দিলাম। অরুণাচল ভ্রমণের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমরা চলে যাব গৌহাটি। একটা, দুটো, তিনটে, আমরা 3টে রুমই নিয়েছিলাম। 1,500 টাকা পার রুম। রুমের কন্ডিশন খুব ভালো নয়, আই হ্যাভ অলরেডি ইনফর্ম। ঠিক আছে, 1,500 টাকায় এর থেকে ভালো কিছু আশা করাটা উচিত নয়। ঠিক আছে, গিজার আছে, কাজ করে। দিস ইজ অল অ্যাবাউট। এটা দিয়েছি ভালুকপং। এই আর ওইটা হচ্ছে নামেরি রিজার্ভ, টাইগার রিজার্ভ ফরেস্ট। সেখানেও সাফারির ব্যবস্থা আছে। আপনি এখানে সকালবেলা সাফারি করে বেরিয়ে, সকালে সাফারি করে বেরোলেন, বেরিয়ে সন্ধ্যেবেলার মধ্যে পৌঁছলেন। সন্ধ্যেবেলার আমি জানি না কি ট্রেন আছে, সন্ধ্যেবেলার কোনো একটা ট্রেন ধরতে পারেন, বা গুয়াহাটিতে এক রাত কাটিয়ে পরের দিনকে সকালবেলা সরাইঘাট বা অন্য কোনো ট্রেন ধরতে পারেন। এটা জঙ্গলি হাতির উৎপাত আছে, 2 দিন আগে নাকি এসেছিল। 1,500 টাকা রুম রেন্ট। আশা করছি দেখতে পাচ্ছেন ওখান থেকে, ওখানে পার্কিং এর জায়গা, এত সুন্দর একটা গার্ডেন, বাচ্চারা খেলাধুলা করতে পারে। কি বন্ধ? ওই তো ওই লোকটা নিয়ে গিয়ে। আমার মামা আর মেশো আগে আগে চলে গেছে। জলের আওয়াজ পাচ্ছি, তো আশা করছি জলের কাছাকাছি এসে গেছি। এই সেই কামিং রিভার, তো আমাকে জানাতে পারেন। তো এই দেখুন, আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেল থেকে। নামটা কি ছিল? কি নাম ছিল হোটেলটার? গুড মর্নিং, গুড মর্নিং। সো আজকে 17 তারিখ, আজকে আমাদের শেষ দিন। এটা কোনো ভিডিও, মানে ইনফরমেটিভ ভিডিও রিগার্ডিং দ্য রোডস। আজকে আমরা যাচ্ছি কোথায়? ভালুকপং থেকে। আমি এক্ষুনি দেখালাম যে ভালুকপং এর যেখানে ছিলাম এটিডিসির
প্রশান্তি টুরিস্ট লজ। সেই প্রশান্তি টুরিস্ট লজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল 6টা বাজে। তো আমাদের 12টার মধ্যে গুয়াহাটি পৌঁছতে হবে। দিস ইজ সাফিসিয়েন্ট টাইম, তবু 1 ঘন্টা আগে পৌঁছানোটা রেকমেন্ডেড যে কোনো যাত্রার ক্ষেত্রে, সেটা সবাই জানে, আবার বলার কিছু নেই। তো 5 ঘন্টা সময় অ্যাকর্ডিং টু দ্য গুগল আমরা 11টার মধ্যে পৌঁছে যাবো, সরাইঘাট ধরতে পারবো, কিন্তু আমাদের মাঝখানে একটু খেতে খেতে হবে। সেইটাই তো আমরা আপনাদেরকে একটা ছোট্ট রোড সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার জন্য এই কথাটা বলছি। 40 মিনিট গাড়িটা চালাচ্ছি এখনো পর্যন্ত, বাট ইটস নট ডিভাইডেড রোড, মানে ওপাশ থেকে স্পিডে গাড়ি আসে। এই জায়গাটার পরেই যখন ওই কাজিরাঙ্গার ওই রোডটা আসবে, তো তখন কিন্তু ডিভাইডার হয়ে যাবে। তখন স্পিড বোধহয় আরো তোলা যায়, সম্ভবত 100-120-তেও আমি ফেব্রুয়ারিতে যখন শিলং থেকে ফিরি তখন চালিয়েছি। আবার 1 ঘন্টা 40 মিনিট চলছি, প্রায় আমরা 120 কিলোমিটার কভার করে নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ 60 কিলোমিটার পার স্পিডে। দিনের বেলা এটা বলে হয় না, যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছি, সেই জন্যই আমরা ননস্টপ চলেই চলেছি। আর 133 কিলোমিটার বাকি আছে গুয়াহাটি পৌঁছতে। রাস্তা যেমন বলেছিলাম, তো এখনো পর্যন্ত খুবই ভালো রাস্তা। আমরা এখন নওগাঁওতে একটা ধাবাতে আছি, অনুরাগ ধাবা। আর একটা জিনিস বলে দিই, কাজিরাঙ্গা থেকে গুয়াহাটি বা ভালুকপুং থেকে গুয়াহাটি আসার রাস্তাতে আপনার বাদিকে কোনো ধাবা পাবেন না, আপনাদেরকে ইউটার্ন দিয়ে ডান দিকে যেতে হবে, তারপরে ওগুলো ধাবা পেতে পারবেন। নওগাঁওতে আমরা একটা দাঁড়িয়েছি, ওটার নাম হচ্ছে অনুরাগ ধাবা। আমরা এখন আছি অনুরাগ ধাবা, দেখতেই পাচ্ছেন। ব্রেকফাস্ট করলাম অনুরাগ ধাবাতে, যেরাম আমার ছোট স্যার বললো, টেস্টেড খুব ভালো ছিল। ভালো ছিল ইন দ্যাট সেন্স, ছবিটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লুচির থালি বা পুরীর থালি। ব্রেকফাস্টে পুরীর থালি উইথ মাল্টিপল অপশনস, মানে মিক্সড ভেজ, আলু ভাজা, পুরি, উচ্ছে ভাজা, 2 রকমের চাটনি, 2 রকমের ডাল আবার। তো সেই সব করে 100 টাকা পার প্লেট। তো সেই রকম করে আমাদের 20 মিনিট ভেবেছিলাম এস্টিমেটেড টাইম, কিন্তু সেটা 40 মিনিটে দাঁড়ালো। অসুবিধা নেই, আমাদের ইটিএ দেখাচ্ছে 10টা 50। তো আমরা সাফিসিয়েন্ট টাইম পাবো, তবে 1 ঘন্টা সবসময় হাতে রেখে দেওয়াটা বেটার। এখন 8টা 40, আমাদের এখনো বাকি আছে 113 কিলোমিটার। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা যে গাড়িটা করে এই এতদিনের ভ্রমণটা করলাম, অরুণাচল প্রদেশ, পুরো চরকির মতো পাক খেলাম। আপনারা যারা ফলো করছেন তারা জানেন যে এই গাড়িটা আমার নয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই গাড়িটা আমি হায়ার করেছি গো ইজি একটি কোম্পানি থেকে। সেই কোম্পানির নাম্বারটা যেটা দিলাম, এই যারা কেউ ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আরও কিছু কথা বলে রাখি, এইটা হচ্ছে সেলফ ড্রাইভ কার। আপনারা যারা বেড়াতে গিয়ে নিজে গাড়ি চালিয়ে ঘুরতে ইচ্ছুক, তারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটাই উদ্দেশ্য, নিজের গাড়ি নিয়ে যেতেই পারেন আপনি, কিন্তু আপনি যদি অরুণাচল প্রদেশ ঘুরতে নিজের গাড়ি নিয়ে চান, আপনাকে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল থেকে গুয়াহাটি পর্যন্ত বা একদম ভালুকপুং পর্যন্ত আপনাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে। আমার এই পুরো যে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটাও একটা ব্যাপার, আমি মানছি। তৎসত্ত্বেও বলছি, আমার নিজের প্রেফারেন্স ছিল যে আমি গুয়াহাটি পর্যন্ত ট্রেনে যাব এবং তারপরে এই গো ইজি যে কোম্পানিটা থেকে, বা আরও আপনি সার্চ করলে পেয়ে যাবেন, এই কোম্পানিটা ওকে টেস্টেড। আমি এদের থেকে 2বার গাড়ি নিয়েছি, মোটামুটি ছিল। কিছু রিভিউ দেওয়ার জন্যই এই এতগুলো কথা বলছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড এইরকমভাবে সেলফ ড্রাইভ কার চালিয়ে
ভ্রমণ করার জন্য তারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারে। বিভিন্ন রকমের গাড়ি, বিভিন্ন রকমের রেট। এইটার পড়েছে 2600 টাকা। আলকাজার 7 সিটার, ক্যাপ্টেন সিট রয়েছে, মাঝখানে দুটো আর সামনে দুটো, আর পেছনে আরও দুজন বসতে পারে। মোটামুটি 4 জনের জন্যই ঠিকঠাক এই গাড়িটা। প্রচুর লাগেজ আপনি লোড করতে পারবেন। কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে যে বিষয়গুলো আমার অতটা ভালো লাগেনি, যেটা হচ্ছে চাকার অবস্থাটা খুব ভালো ছিল না। যদিও আমার কোনো অসুবিধা হয়নি শেষ সময় পর্যন্ত। বারবার ধরে বলছি, যারা সেলফ ড্রাইভ কার নেবেন তাদের সঙ্গে প্রায় প্রাথমিকভাবে যে কথাগুলো বলে নেবেন, তার মধ্যে চাকা, তার ফিট সার্টিফিকেট, বা গাড়িটা ঠিকঠাক করে আছে নাকি, তাদেরকে বারবার ধরে নক করতে হয়। ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো ঠিক চলছে কিনা, ওয়াইপারে জল ঠিক আছে নাকি, জানলা সব ঠিকঠাক আছে নাকি। যদিও ওদের কাছে জিপিএস লাগানো থাকে, কোথায় আপনি কখন রয়েছেন সেটা ওদের ট্র্যাকের মধ্যেই থাকে। তো সেই সব ব্যাপারগুলো রয়েছে। তো এই যে চেক পয়েন্টগুলো আছে, চেকলিস্টগুলো আছে, সেই চেকলিস্টগুলো আপনি যদি দেখে আপনি যেতে পারেন, তাহলে এর থেকে ভালো অপশান নেই আমার মতে বলে। কারণ আমার ট্রেন মিস হয়ে যাবে। এবার আমরা চললাম টাটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে ভুলবেন না। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও কিছু ইনপুট যদি থাকলে ভালো হতো সেইটাও জানাবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলোকে অ্যাড করার। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই তাহলে পরের ট্রিপটির কথা বলে ফেল। আমাদের ট্রিপ কেমন ছিল তাড়াতাড়ি করে বলে ফেলো। তো আমাদের নেক্সট ট্রিপ, আচ্ছা বলো, 3টে আমি অপশন দিচ্ছি: লাক্ষাদ্বীপ, লাদাখ, আর হচ্ছে লাদাখ দ্বারা আর একটা। তো আমাদের না আমরা যেটা প্রথমে আমাদের শর্ত ছিল যে আমরা খুব সেফলি ট্রাভেল করব। আমরা খুব সেফলি ট্রাভেল করেছি, কোনো রকমের কিছু নিইনি। তা আমরা 103 হচ্ছে তোমার রিকোয়েস্টে তুলেছি একবার, কিন্তু তারপরে অ্যাকর্ডিং টু দা নিড আমাদের যেরকম প্রয়োজন হচ্ছে সেরকমভাবে গাড়ি চালিয়েছি এবং ঠিকঠাক করে পৌঁছেছি। গতবারের কোনো ইনসিডেন্ট হয়নি। আর আমরা 2-3টে জিনিস কিন্তু স্কিপ করেছি। ওই কি স্কিপ করলাম, ওই আনি গুম্ফা দেখিনি আমরা, ফিফথ চুক ভ্যালি দেখে এসেছি একবার, লুব্রাং ভ্যালি দেখিনি। তবু তো আমি যেতে বললাম শোনা। যাই হোক, সেটা সেরকম কিছু ব্যাপার ছিল না। একটা ইনসিডেন্ট হয়েছে ওখানে, খুব ভালো, মানে একজন বয়স্ক ভদ্র মহিলার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, আমি সেটা বলবো। চলো টাটা। না বন্ধ না,